যিনি পিরানে ফেরদাস্তিগীর মাহবুবে সুবহানি কুতুবে রাব্বানি শেখ সৈয়দ বীর মোহাম্মদ আব্দুল কাদের জিলানী এ বেটা কিন্তু মাতৃগর্ভে ওলি। আরো জোরে সোরে কোন সুবহানাল্লাহ। আমাদের নবী মাতৃগর্ভে নবী নয়, শুধু নবীজি আদম সৃষ্টি করার আগেও নবী। কথা কোন ঠিক নেই? দলিল কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনাল মা'i ওয়া তিন, কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনাল জাসাদ। জোরে সোরে কোন আল্লাহু আকবার। বাইনাল রূহি ওয়াল জাসাদ, যেই টাইমে আদমের রূহ দেয় নাই, যেই টাইমে আদমের অস্তিত্ব ছিল না, ওই টাইমে আল্লাহ আল্লাহর হাবিবের নবী বানাইয়া রাখছে। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, এই দুনিয়ার মধ্যে একমাত্র গাউসে বাকের আল্লাহ মাতৃগর্ভে ওলি বানাইয়া, মায়ের পেটের মধ্যে 18 পারা কোরআন শরীফের হাফেজ বানাইয়া দুনিয়াতে বানাইয়া দিছে। আব্দুল কাদের জিলানী, মাহবুবে সুবহানি কুতুব রাব্বানি শেখ সৈয়দ বীর মোহাম্মদ আব্দুল কাদের জিলানী ওয়াল হাসাইনি ওয়াল হুসাইনি ওয়াল বুগদাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবারে মায়ের যখন পেটে ছিলেন, মা কোরআন শরীফ তেলাওয়াত করে, গাউসে পাক আব্দুল কাদের জিলানী পেটের ভিতরে থাইকা কোরআন শরীফ মুখস্থ করে। মা জননী কোরআন পড়ে, গর্ভেতে রেখে সন্তান 18 সিপিরা কোরআন মুখস্থ করিয়া যান। মায় জানে না ছেলের খবর, মায় জানে না ছেলের খবর, হইয়া গর্ভধারিণী তোমারই নামের গুণে আগুন হইয়া যায় পানি। আরে বড় পীর আব্দুল কাদের জিলানীর জিলানী তোমারই নামের গুণে। সবাই জিকির করে, কথা কয় না। হে আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, এই জন্য দয়াল নবীজি ফরমান হাদিস শরীফ নাসাই শরীফের মধ্যে, জিকরুল আম্বিয়ায়ে মিনাল ইবাদাতে ওয়া জিকরুস সালিহিনা কাফারাতুন, নবীগণের স্মরণের দ্বারা আমলনামার মধ্যে নেক লেখা হয়। ওয়া জিকরুস সালিহিনা কাফারাতুন, ওলি আল্লাহ গণের স্মরণের দ্বারা অতীত জীবনের গুনার কাফারা আদায় হইয়া যায়। সুবহানাল্লাহ। আমরার গুনাহ আছে কি নাই? গুনাহ মাফ হোক আমরা চাই কি চাই না? জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, সমস্ত সৃষ্টি জগৎ আল্লাহরে মানে, মানে কি মানে না? সমস্ত সৃষ্টি জগৎ জাহান্নামী, ইমানদার নবীজিরে মানে, ইমানদার বেহেশতি। সুবহানাল্লাহ। ভাইও, হিন্দুদেরকে বানাইছে কে? হিন্দুরা মানে ঈশ্বর, কি মানে? বৌদ্ধদেরকে বানাইছে কে? বৌদ্ধরা মানে ভগবান। খ্রিস্টানকে বানাইছে কি? খ্রিস্টানরা মানে গড। আসুন আমার কথার দিকে গভীরভাবে মনোযোগ দেন। আমি কোনো ধর্মকে ক্রিটিসাইজ করতেছি না। ইসলাম ধর্ম আল্লাহ পাকের মনোনীত ধর্ম। এই ধর্মের গ্যারান্টি আছে কি নাই? ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম হলো আল্লাহ পাকের পছন্দের ধর্ম। এই ধর্ম যারা গ্রহণ করবে তাদের নাম হবে মুসলমান। মুসলমান শব্দের অর্থ হলো আত্মসমর্পণ করা। কার কাছে? আরো জোরে, কার কাছে? হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, হিন্দুরা দেখবেন নিজেরা মাটি দিয়া 2টা মূর্তি বানায়। দুইটা মূর্তি বানাইয়া একটার নাম ঈশ্বর আর একটার নাম ঈশ্বরদী। ঈশ্বর হলো পুরুলিঙ্গ, ঈশ্বরদী স্ত্রীলিঙ্গ। বাইও 2টা মূর্তি বানাইয়া তারা হিন্দুদের মন্দিরের মধ্যে ঢুকাইয়া দুধ কলা বাতাসা দিয়া তারা কীর্তন করে, পূজা করে, জয় 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 রাধে কৃষ্ণ গোবিন্দ মধুসূদন রব নারায়ণ হরে। কথা কর। বৌদ্ধদেরকে বানাইছে কি? বৌদ্ধরা মানে ভগবান। ভগবান হইল পুরুষ, ভগবতী মেয়ে লোক। ভগবান পুরুলিঙ্গ, ভগবতী স্ত্রীলিঙ্গ। বৌদ্ধরা 2টা মূর্তি বানাইয়া ভগবান এবং ভগবতী বানাইয়া তারা ওই গির্জার মধ্যে বাইও তারা বাইবেল পাঠ করে, তারা কীর্তন করে, দুধ কলা বাতাসা দিয়া তারা পূজা করে। ইসেন মাগো সরস্বতী কণ্ঠে দেন গো পাও, জিব্ব অজ্ঞে নৃত্য করে সরস্বতীর মাও। সরস্বতীর পাদপদে কুটি নমস্কার, জনমে জনমে মাগো স্বভাব তোমার। বদ্রে কুল্ল দেবী নিত্য দেবী নমস্তুতি নম নম নজুবিল্লাহ। আমি আমার চট্টগ্রাম পাহাড়তলির ভাই বাবার কাছে জানতে চাই, খ্রিস্টানকে বানাইছে কে? খ্রিস্টানরা মানে গড,
গড হইল পুরুলিঙ্গ, গডেজ হইল স্ত্রীলিঙ্গ, গডেজের দরকার। তারা দুটা মূর্তি বানাইয়া গির্জার মধ্যে ঢুকাইয়া তারা বাইবেল পাঠ করে, এংসে বেলসে সাকসে সকসে মাইসে এংসে বেলে বেল বেল মকুমেনি গুম কিবা দেখো সামজা ডুগুরি দেশে ডাকিনিমা ডাকছে, কালনাগে ডাকছে কালেশ্বর, উঠু উঠু সূর্যমণি তোমার জীবন আমারই নিহিত মরণ, গরম কর রহম করে ইয়া মা কালী, নাউজুবিল্লাহ কর। হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, মুসলমানকে বানাইছে কে? মুসলমান মানে আল্লাহ। কি মানে? কিয়ামত হইয়া যাবে, আল্লাহ নামের মধ্যে কোনো বেদা বেডি নাই। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলিয়ে যখন ডাক দেয়, ভাইও যে ব্যক্তি উঠতে বসতে খাইতে লইতে সদা সর্বদা আমার আল্লাহ নামের জিকির করবে গো, ওই লোকটা যখন হায়াত শেষ হইয়া যাইব, মালেকাল মউত আজরাইল রুহটা নেওয়ার জন্য ওই আল্লাহওয়ালা বান্দার কাছে যখন যাইয়া হাতটা বাড়াইব, আজরাইল ওই আল্লাহওয়ালারে দেখি একটা চিৎকার দিব, ওই আমার আল্লাহ তোমার বান্দার রূহ আমি নিতে পারবো না। সুবহানাল্লাহ। আমার আল্লাহ একটা ডাক দিয়ে বলে, আজরাইল রে, কেন আমার বান্দার রূহ নিতে পারিবা না? আজরাইল বলে, আল্লাহ তোমার এই বান্দা দুনিয়াতে থাকা গেলে উঠতে বসতে খাইতে লইতে সদা সর্বদা আল্লাহ আল্লাহ জিকির করতে 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 তার সমস্ত দেহটা আল্লাহওয়ালা হইয়া গেছে। এখন তার হায়াত শেষ, উঠতে বসতে খাইতে লইতে আল্লাহওয়ালা বলতে বলতে তার দেহটা আল্লাহওয়ালা হইয়া গেছে। এখন হায়াত শেষ হইয়া গেছে, তার জবান দিয়ে আল্লাহ নামের আওয়াজ বাহির হয়, কানে দিয়া বাহির হয়, চোখে দিয়া বাহির হয়, নাকি দিয়া বাহির হয়, শরীরের প্রত্যেকটা লম্পের গোড়ায় গোড়ায় আল্লাহ আল্লাহ জিকির শোনা যায়। আল্লাহ গো, আমি তার কোন জায়গা দিয়ে রুহটা নিতাম, আমার কাছে ভয় লাগে। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, আজরাইল খবরদার খবরদার, আমার এমন আল্লাহওয়ালার বান্দার মুখের কাছে তুমি হাতটা নিও না, তাহলে তোমার হাতের অস্তিত্ব থাকবে না। আজরাইল ডাক দিয়ে কয়, আল্লাহ রুহ যদি বাহির করব, মুখের কাছে মধ্যে যদি হাত না দিব, কেমনে রুহটা কবজ করব? আমার আল্লাহ ডাক দিয়ে কয়, আজরাইল তুমি যদি আমার আল্লাহওয়ালা বান্দার জান কবজ করতে চাও, তোমার হাতের তালকার মধ্যে আল্লাহু নামটা অঙ্কন করো, আমার মৃত্যুমুখী আল্লাহওয়ালা বান্দার মুখের সামনে ধরো, এইভাবে নাড়া সাড়া দাও, চুম্বুকে যেইভাবে লোহাকে টান দিয়া চুম্বুকের সঙ্গে মিশাইয়া পালায়, আল্লাহু নামের পাগল রুহটা আল্লাহর মধ্যে আসিয়া মিশিয়া যাইব, তুমি আজরাইল খবর পাইতা না। এমন আল্লাহ নামের জিকির আমরা চাই কি চাই না? একটা জবানও বন্ধ রাখবেন না। লা ইলাহা লা শব্দ ইয়া আল্লাহ পাকের একটা কুদরতি তরবারি, ইল্লাল্লাহ বলিয়া বান্দুদের দুই আঙ্গুল নিচে লতিফায়ে কালবের মধ্যে শয়তানে আসিয়া ঘর বানায়। যখন শয়তান জায়গাটা দখল করে, শয়তান যখন ঘরটা বানাইয়া নেয়, তখন আপনার কাছে নামাজ ভালো লাগবে না, রোজা ভালো লাগবে না, হজ যাকাত ভালো লাগবে না, মা বাবার খেদমত ভালো লাগবে না, হালাল বস্তু আপনার কাছে ভালো লাগবে না। তখন আপনি মনে করবেন আমার অন্তরের মধ্যে, আমার কালবের মধ্যে শয়তান ঘর কইরা বালাইছে, শয়তানে আমাকে ধোঁকা দিতেছে, ওয়াসওয়াসা দিতেছে। আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, আমরা শয়তানের ঘর কি রাখবেন না ভাঙবেন? ভাঙতে হলে আস্তে ভাঙবেন না জোরে ভাঙবেন? ও চট্টগ্রাম পাহাড়তলির আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, আমি আপনাদের সবার কাছে জানতে চাই, বর্তমানে বাংলাদেশের মধ্যে স্বর্ণের দাম বেশি না লোহার দাম বেশি? মাশাআল্লাহ, মারহাবা কর। স্বর্ণের সাথে লোহার কোনো তুলনা চলে না, কথা কন। লোহার কেজি এসকারাফের দোকানে যান, হাইস্ট 60 টাকা। কত? 60। আর তাও কেজি 100 গ্রামে 1 কেজি, 1000 গ্রামে, আরো জোরে 1000 গ্রামে 1 কেজি। 80 তোলা 100, 40 সেরে 1 মণ, 40 সেরে 27.5 মণে 1 টন, কথা কয়। এই জন্য স্বর্ণ আর লোহা আমি বুঝাইবার জন্য বলতেছে, জ্ঞানী গুণী ভাইয়েরা বাবারা বন্ধুরা একটু মনোযোগ দেন। স্বর্ণ 1 তোলা কিন্তু 1 বড়ি। কয় তোলা? 1 তোলা স্বর্ণে 1 বড়ি হয়। 1 বড়ি স্বর্ণ 22 ক্যারেট যদি হয়, বর্তমানে 1 লক্ষ টাকার উপরে, কথা কয়। স্বর্ণে একটা ডাক দিয়ে কয়, লোহা রে
ও লোহা এত অহংকার করো না, তুই লোহা আমার থেকে দূরে থাকিস, আমার কাছে আসবি না। কয় কেন আসতাম না? কয় তুই লোহার হলো দাম কম, আমি স্বর্ণের দাম বেশি, আমার ইজ্জত বেশি, আমার মূল্য বেশি। লোহা একটা ডাক দিয়া কয় স্বর্ণ এত অহংকার করো না, তকাব্বুরি করো না, অহংকার হইল পতনের মূল। রে স্বর্ণ জানিয়া ল, তোর দাম বেশি মানলাম, ইজ্জত বেশি মানলাম, তোর মধ্যে তুই স্বর্ণরে আমি কম দাম হইতে পারি, আমার ইজ্জত কম হইতে পারে, আমি এসকেরাপ হইতে পারি, তবে তুই স্বর্ণ জানিয়া ল, আমি কম দামি লোহার ফিডা না খাইলে তুই স্বর্ণ অলংকার হতে পারস না। ও স্বর্ণ জানিয়া ল, আমি দাম কম হইলেও আমি কম দামি লোহায় তোর ফিটটা একবার নেই কানে, আবার আনি গলায়, আবার নেই নাকে, আবার আনি হাতে। আমার ফিটা যদি না খাস রে, আল্লাহর বন্দায় তোরে সাইরে না দিয়াও কিন্তু না। যেইভাবে কম দামি লোহায় স্বর্ণের ফিটটা অলংকার বানাইয়া দেয়, লা ইলাহা ইল্লাল্লাহর ফিডা দিয়া বন্দার কলব মদিনার আয়না বানাইয়া দেয়। আমরা আমাদের কালবেরে মদিনার আয়না বানাইতে চাই কি চাই না? আমরা আমাদের কালবের মধ্যে আল্লাহকে জায়গা দিতে চাই কি চাই না? পাইও কালদার পাক, তার সমস্ত দেহটা পাক, কালদার নাপাক, তার সমস্ত দেহটা নাপাক। এই নাপাক কাল হইলে তার অন্তরে আল্লাহর জিকিরি ভালো লাগবে না, নামাজ ভালো লাগবে না, ভালো কাজ তার কাছে ভালো লাগবে না, যত হারাম কাজ ফাঁসাই কাজ তার কাছে ভালো লাগবে। এই জন্য আমাদের কালবের যত গুনাহ আছে, কালবের গুনাহগুলা পরিষ্কার করতে আমরা চাইকে চাই না। একটা জবানও বন্ধ রাখবে না মুহাব্বতে লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা ও লা, সবাই মিলে লা ইলাহা, জবান বলে লা ইলাহা ও লা ইলাহা লা হো লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা মুহাব্বত লা ইলাহা লা হো লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার বলেন মারহাবা। আমার জ্ঞানী ভাই বাবারা বন্ধুরা, আমরা দেখলাম দুই আঙ্গুলের মধ্যে সুমা খাইয়া চোখের মধ্যে লাগাইছেন। কথা আমরা কোনো ভয় লাগেনি ভাইও, দাড়িওয়ালা টুপিওয়ালা ফাগড়িওয়ালা কত ইমাম সাহেব আছে, এটারে কয় বেদাত। হে আমার জ্ঞানী ভাই বাবারা বন্ধুরা, তাফসীরে দুররা মানসুর আল্লামা জালালউদ্দিন সুয়ুতি তিনি লিখতেছেন, কালেমাতে আমার নবীজির নাম মোবারক আসেনি, আজানে আসেনি, একামতে আসেনি। আমার নবীজির নাম মোবারক বাদ দিলে আজান হবেনি, কালেমা শরীফ হবেনি, একামত হবেনি। যে ব্যক্তি কালেমাতে আজানে একামতে আমার নবীজির নাম মোবারক শুনিয়া কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে দুই আঙ্গুলের মধ্যে সুমা খাইয়া চোখের মধ্যে লাগাইবো, এই চোখের দ্বারা যত গুনাহ হবে আল্লাহ তারে মাফ করে দিবে। দ্বিতীয় নম্বরের গুণ, কালেমাতে আজানে একামতে নবীজির নাম মোবারক শুনিয়া যে ব্যক্তি চোখের মধ্যে সুমা খাইয়া চোখের মধ্যে লাগাইবো, যতদিন দুনিয়াতে থাকবে তার চোখের পাওয়ার কমবে না। তৃতীয় নম্বরের গুণ, কালেমাতে আজানে একামতে আমার নবীজির নাম মোবারক শুনিয়া যে ব্যক্তি সুমা খাইয়া চোখের মধ্যে লাগাইবো, এই চোখ দিয়ে আল্লাহ দয়াল নবীরে দেখাইয়া দিব। হে আমার ভাইয়েরা বাবারা, এই আমলটা করবেন। আপনাদের কাছে আমার দাস্তে বস্তা আরজ, এই চট্টগ্রামের মানুষ সুন্নিয়াতের গাটি, চট্টগ্রামের মাটি সুন্নিয়াতের গাটি। কথা কন, আমরা দয়াল নবীজিরে ভালোবাসতে চাই কি চাই না?
নবীর প্রেমে ভালোবাসবো। জ্ঞানী গুণী ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, নবীর নাম মোবারক শুনিয়া সুমা খাইব। এবার আসেন আমরা এসমে জাতের জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ নবী ইসমাতের জিকির করলাম। এবার এসমে জাতের জিকির করে আমরা কালবের পরিষ্কার করে আল্লাহ 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 আল্লাহ। ও মাবুদ মাওলা রে, আমি কি নামে লইয়া ডাকব রে তোমারে? আল্লাহ আল্লাহ আল্লাহ। ও মাবুদ মাওলা রে, কি নামে লইয়া ডাকব রে তোমারে? মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। জবান খুলে আল্লাহ। কি নাম লইয়া ডাকলে তোমায় তরাই লইবা বান্দা রে? কি নামে লইয়া ডাকব রে তোমারে? আল্লাহ আল্লাহ। ও মাবুদ মাওলা রে, কি নামে লইয়া ডাকব রে তোমারে? মারহাবা। আল্লাহ আল্লাহ আল্লাহ। এক ডাকিলেন মূসা গনবে কোহতরে, মূসা নবী গেলেন সলিয়া। আল্লাহ খুদার নূরে পাহাড়ে জ্বলে, মূসা নবী জ্বলে না রে? কি নামে লইয়া ডাকব রে তোমারে? আল্লাহ ও মাবুদ মাওলা রে, কি নামে লইয়া ডাকব রে তোমারে? মারহাবা। আল্লাহ জবান খুলে আল্লাহ আল্লাহ। আর কে ডাকলেন ইব্রাহিম খলিল, নমরুদের আগুনে জারে দিয়াছে ফেলি। আল্লাহ আগুন হইল ফুল বাগিচা, আগুন হইল ফুল বাগিচা, পশম নবীর জ্বলে না রে? কি নামে লইয়া ডাকব রে তোমারে? আল্লাহ ও মাবুদ মাওলা রে, কি নামে লইয়া ডাকব রে তোমারে? আল্লাহ 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 আল্লাহ। আর কে ডাকলেন আয়ুব গো নবে, সর্ব অঙ্গ খাইল গো জারে কিরা গো রে? আল্লাহ 18 সাল কিরায় খাইল, কবর জিমা সারল না রে? কি নামে লইয়া ডাকব রে তোমারে? মাশাআল্লাহ। আল্লাহ জবান খুলে আল্লাহ। ও মাবুদ মাওলা রে, কি নামে লইয়া ডাকব রে তোমারে? আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাতুনিয়া মুহাব্বত সালাতুনিয়া আলাইকুম সালামুনিয়া। আমল নাই মোর পরকালে দেখাইবা, তোমার নামের তসবিহ বরসায় আমার। সালাতুনিয়া
আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। জোরে সোরে করে মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন আজকে মহাপবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম অপারেশন থিয়েটারে না রেখে আল্লাহ পাক যে আমাদেরকে সুস্থ করে এই ইমানি নুরানি বেহেশতের বাগানে কয়েক মর্তবা দুরুদ মুস্তাফা নফিয়াস পাক ইসমেজাত জিকির করে কোরআন সুন্নাহর আলোকে কিছু আলোচনা শ্রবণ করার জন্য সমবেত করেছেন, এই সুবাদে কি আমরা বলতে পারি আলহামদুলিল্লাহ। জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, আমাদেরকে মাহফিলে আসার তৌফিক দিয়েছেন কে? আমাদেরকে ফালে কে? আমাদেরকে রিজিক দেয় কে? আল্লাহ। আমরা ইবাদত করি কার? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সমস্ত ইবাদতের মালিক কে? আল্লাহ। সে আল্লাহর দরবারে আমরা শুকর আদায় করতে চাই কি চাই না? যত বেশি শুকর আদায় করবেন ততই আমার আল্লাহ খুশি হয়ে আপনার উপর নামাজ নিয়ামত রহমত বরকত দান করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই সুবাদে আমরা একটু জবান খুলে বলি শুকরিয়া 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 জানাই তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই। বলেন শুকরিয়া 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 জানাই তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই। তুমি পাহাড় ভাঙ্গা সাগর কর, সাগর বৈরা নগর কর, পাহাড় ভাঙ্গা সাগর কর, সাগর বৈরা নগর কর। ধনী রে গরিব বানাও, ধনী রে গরিব বানাও, গরিব রে বাদশাহ। শুকরিয়া 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 জানাই তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই। বলেন শুকরিয়া 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 জানাই তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই। জোরে সোরে মারহাবা। হে চট্টগ্রাম পাহাড়তলির আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, মনোযোগ দিবেন এই মর্মে, আল্লাহু আকবার। আল্লাহ হলো মহান। আল্লাহ যেমন মহান, আল্লাহ পাকের কথাও তেমন মহান। আল্লাহু হাকিমুন ওয়া কালামুহু হিকমাতুন। আল্লাহ নিজে হইলেন হাকিম। আল্লাহ কি? আওয়াজ দিতে কষ্ট হয়নি কেন? আমাদের জবান দিছে কি? আল্লাহ। জবানের বকিলি করবেন না। আমি আল্লাহ রাসূলের সম্পর্কে প্রশ্ন করি, যদি জবান থাকে উত্তর দিবেন। দুনিয়ার কোনো টাকা পয়সার লেনদেনের কথা আমি বলতেছি না, আমি বলতেছি আল্লাহ রাসূলের কথা। সেই জন্য আমাদের জবান আসেনি। জবান থাকলে উত্তর দিবেন। জ্ঞানী গুণী ভাইয়েরা বাবারা বন্ধুরা, আল্লাহু হাকিমুন ওয়া কালামুহু হিকমাতুন। আল্লাহ নিজে হইলেন হাকিম। এই হাকিমের প্রত্যেকটি কথার মধ্যে আছে হিকমত। এমন হিকমতি কথা শুনতে হলে, জানতে হলে, বুঝতে হলে গভীরভাবে মনোযোগ দিতে হবে। কথা বলেন ঠিক নেই? আল্লাহর কোরআন দলিল একেতি। কোরআন শরীফের উপরে কি কোনো দলিল আসেনি? এই কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, যখন কোরআন শরীফ তেলাওয়াত করা হবে তোমরা কথাবার্তা বলিও না, নীরব থাকো, অন্তরের কান লাগাইয়া শ্রবণ করো। যদি নীরব থাকবা আমি খোদার তরফ হইতে তোমাদের উপরে মুষলধারে রহমত বর্ষিত হবে। বলেন সুবহানাল্লাহ। আলিফ হরফুন লাম হরফুন মিম হরফুন। যে ব্যক্তি কোরআন শরীফের একটা হরফ শুনবে অথবা পড়বে, কেউ পড়তেছে আপনি শুনলেন, কোরআন শরীফ পড়লে আপনি শুনলেন, শোনার কারণে পড়ার কারণে আপনার আমলনামার মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন 10টা করে নেক দান করে দেবেন। আর যদি কোনো ব্যক্তি কোরআন শরীফের অনুবাদ অর্থ সহকারে পড়ে, আপনি শুনতেছেন, এই অর্থ সহকারে কোরআন শরীফের আলোচনা শোনার কারণে আপনার আমলনামায় আমার আল্লাহ রাব্বুল আলামিন 70টা নেক দান করে দিবে। আর যদি তাফসীর সহকারে শুনেন, কেউ পড়তেছে আপনি শুনতেছে,
এই তাফসিরের কারণে আল্লাহ নবীজির মুহাব্বতে এক একটা হরফের বিনিময় 700 নেক আল্লাহ দান করে দেবে। জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা মনোযোগ, আমি কুরআন শরীফ সূরা নিসার 177 নং আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, ইয়া আইয়ুহান নাসু কাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। আল্লাহ রাব্বুল আলামিন, হে মানব সম্প্রদায়, জানিয়া লও, শুনিয়া লও, বুঝিয়া লও। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, নিশ্চয় আমি তোমাদের মাঝে আমি খোদার দলিল আসিয়াছে, নিশ্চয় তোমাদের মাঝে আমি খোদার দলিল আসিয়াছে। ফতুয়াটা দিছে কে? আরো জোরে বলেন, কে দিছে? আল্লাহ পাক ফরমান, ও মানব সম্প্রদায়, জানিয়া লও, শুনিয়া লও, নিশ্চয় তোমাদের মাঝে আমি খোদার দলিল আসিয়াছে, আর আসিয়াছে স্পষ্ট নূর। হে আমার জ্ঞানী গুণী শিক্ষিত সমাজ, তাফসীরের রুহুল বয়ান আল্লামা ইসমাইল হাকি বুরুজি রহমতুল্লাহ আলাই তাফসীর করতে যাইয়া তিনি লিখতেছেন, আল্লাহু আহাদুন লাম ইয়াকুন মাহু শাই, যেই টাইমে আল্লাহ আছে আর কিছু নাই। সুবহানাল্লাহ। মনোযোগ দেন, অন্তরের কান লাগান। আমি 3টি কথার উপরে আলোচনা করে বিদায় হয়ে যাব। সারা রাত্র ব্যাপী আমি ওয়াজ করব না। হে আমার জ্ঞানী গুণী ভাইয়েরা বাবারা বন্ধুরা, অল্প কিছু কথা বলবো, তবে এই অল্প কথাগুলো আপনারা যদি গভীরভাবে মনোযোগ দেন, আমি কোরআনের তাফসীর করতেছি, একটু মনোযোগ দেন, অন্তরে কান লাগান। 3টি কথা তালাওয়াত করেছি, 3 কথার উপরে ওয়াজ করে চলে যাব। 1 নম্বর হইল দাবি। 1 নম্বর কি? দ্বিতীয় নম্বরে হইল দলিল। দলিল বুঝেননি? দ্বিতীয় নম্বরে দলিল। তৃতীয় নম্বরে হলো দাগ নাম্বার, খতিয়ান নাম্বার। কত হয়েছে? দাবি, দলিল, খতিয়ান। দাবি, দলিল, খতিয়ান, এই 3 জিনিস যার কাছে আছে তার জায়গা সম্পত্তি কেউ নিতে পারবে না। এই 3 জিনিস যে ব্যক্তি আমল করতে পারবে, মানতে পারবে, খোদা কি কসম রে, তারে দুনিয়ার কেউ বেঈমান মুনাফিক বানাইতে পারবে না। সুবহানাল্লাহ। হে আমার চট্টগ্রাম পাহাড়তলি জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, মনোযোগ দেন, অন্তরের কান লাগান। আসুন আমার কথার দিকে গভীরভাবে মনোযোগ দেন। এখন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ। জোরে সোরে কোন আল্লাহু আকবার। 2 হাত তুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ ছাড়া কোনো মাবুদ। আমরা মুসলমান, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এই দাবি করি কি করি না? দাবি কি দলিলের বলে না গায়ের বলে? আরো জোরে। গায়ের বলে আমরা সুন্নিরা দাবি করি না, ওরে গায়ের বলে। বললে কথা নবীর প্রাণে লাগে ব্যথা, গায়ের জোরে বললে কথা নবীর প্রাণে লাগে ব্যথা। চিরদিন তুই থাকবি না ভুবনে নিরঞ্জনে, দিবে তোরে দোজকের আগুনে, পুড়বে তোরে দোজকের আগুনে নিরঞ্জনে, দিবে তোরে দোজকের আগুনে। ও তোর শিশুর পরে জৈবন এলো, কত জনায় ভয় পাইল, কেহ না পারে তোমার সনে। 40 বছর হইলে পার কল কবজায় ধরিবে জঙ্কার। কথা কয় না? 40 বছর হইলে পার কল কবজায় ধরিবে জঙ্কার। জঙ্গুরিবে পিছনে পিছনে, তোর জঙ্গুরিবে পিছনে পিছনে নিরঞ্জনে, দিবে তোরে দোজকের আগুনে, পুড়বে তোরে দোজকের আগুনে নিরঞ্জনে, পুড়বে তোরে দোজকের আগুনে। ও তোর বয়স যখন পড়বে বাটি, সঙ্গী হবে বাঁশের লাঠি, কিছু কিছু কম শুনবি তুই কানে। সেদিন বল কমিবে হাতে পায়, সেদিন বল কমিবে হাতে পায়, ফেসারে মাথা তারে ঘুরায়। ছোট অক্ষর দেখবি না নয়নে, ও তুই ছোট অক্ষর দেখবি না নয়নে নিরঞ্জনে, দিবে তোরে দোজকের আগুনে, পুড়বে তোরে দোজকের আগুনে নিরঞ্জনে, দিবে তোরে দোজকের আগুনে। তাই এমন একদিন আসবে চলে, বুক
বাসাবি নয়ন জলে, নবীর কথা পড়বে সেই দিন মনে। কথা কোন ঠিক নেই? এই দাড়িওয়ালা টুপিওয়ালা ফাগড়িওয়ালা বাইরে দুঃখ লাগে, আফসোস হয়, নামাজ পড়িয়া রোজা রাখিয়া হজ করিয়া বলে নবী মরিয়া ফসিয়া গলিয়া মাটি হইয়া গেছে। আমরার নবী আছে কি নাই? কারা কারা নবী আছে বিশ্বাস আছে? দুই হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, পাটতলি আইডব্লিউ কলোনি জামে মসজিদের মাহফিল, সুন্নি জামাতের মাহফিল, জোরে সোরে মারহাবা। আপনার তাই এমন একদিন আসবে চলে, বুক বাসাবি নয়ন জলে, নবীর কথা পড়বে সেই দিন মনে। সেদিন হাত তুলিয়া চাইবে মায়াব, সেদিন হাত তুলিয়া চাইবে মাপ, যত কিছু কইরা সপাপ। তাই জালালি কয় তওবা কর জীবনে, ও তুই জালালি কয় তওবা কর জীবনে, নিরাজনে দিবে তোরে দোজকের আগুনে, পুড়বে তোরে দোজকের আগুনে, নিরাজনে দিবে তোরে দোজকের আগুনে। আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, আল্লাহ ছাড়া কোনো মাবুদ, আমরা এই কথা বিশ্বাস করি কি করি না? এই কথা আমরা দাবি করি কি করি না? এখন আমি আপনাদের কাছে জানতে চাই, দাবি কি গায়ের বলে না দলিলের বলে? ভাইও, আল্লাহ যে এক অদ্বিতীয়, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এই মুসলমান হইয়া দাবি যে করলেন, দলিলটা দিবেন কি? এ আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, আজকের মাহফিলটা হইতেছে আইডব্লিউ কলোনির এই যে ব্যবস্থাপনায় মাহফিলের আয়োজন, কথা কন, এই যে জায়গাটুকু আছে, রোডটুকু আছে, রাস্তাটুকু আছে, মাহফিলের প্যান্ডেলটা আমি মোবারক জালালি যদি বললাম, এই জায়গাটা আমার। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি হাজী মোহাম্মদ আব্দুল শুকুর লিটন সাহেব, তিনি যদি বলেন তিনার একটা জায়গা দুইজন দাবিদার হলে ঝগড়া হবে কি হবে না? ঝগড়া হয়ে ক্ষান্ত হবে না। এই চট্টগ্রাম বাবারা, এই চট্টগ্রামের জমিনে একটা মামলা দায়ের করা হবে, কথা বলেন ঠিক নেই? হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, আমারে বলবে মহামান্য আদালতে, ও জালালি সাহেব, আপনার বাড়ি কুমিল্লা ডিস্ট্রিক্ট মনোহরগঞ্জ থানাধীন লাকসামের পশ্চিমে, কি করে আপনি আইডব্লিউ কলোনির উদ্যোগে ইরে যুব সমাজদের উদ্যোগের মাহফিলের জায়গাটা দাবি করলেন? দাবি যেহেতু করেছেন, দলিল দেন। কি দিব? না লাড়ি সোডা দিব, না কোনো দাও চিনি দিব? বাইও চাইব কি? দলিল। অশিক্ষিত সমাজ মনোযোগ দেন গো, আল্লাহর দোহাই লাগে, হয়তো বা আমার জন্য এই মাহফিল শেষ মাহফিল হতে পারে, আপনাদের জন্য কারো কারো জন্য শেষ মাহফিল। নবী সিন্না কবরে যাইবেন, আল্লাহ ডাক দিয়ে কয়, নিশ্চয় তোমাদের মাঝে আমি খোদার দলিল আসিয়াছে। এখন লা ইলাহা ইল্লাল্লাহ হইল দাবি, দয়াল নবীজি হইল দলিল। আমি যদি বললাম মহামান্য জজ সাহেব, মহামান্য আদালত, আইডব্লিউ কলোনির মাহফিলের জায়গা আমার বললো আপনি দলিল দেন। আমি যদি বললাম আমার দলিল ফসিয়া গেছে, আমার দলিল মাটি খাইয়া বানাইছে, আমার দলিল নষ্ট হইয়া গেছে, জায়গাটা আমার, আমি আপনাদের কাছে জানতে চাই, দাবি আমার গ্রহণ হবে নি? তেরে মেরে দান্ডা করে দিব ঠান্ডা। ও আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, লা ইলাহা ইল্লাল্লাহ হইল দাবি, আমার দয়াল নবী হইল দলিল। এখন দলিল যদি মরিয়া যায়, দলিল যদি ফসিয়া যায়, দলিল যদি মাটিয়ে খাইয়া পালায়, দলিল যদি নষ্ট হইয়া যায়, সেইভাবে দাবি গ্রহণ হয় না। আমার দয়াল নবীরে সারা কিয়ামত পর্যন্ত আল্লাহ পাওয়া যাবে না। ওই আমার নবীর প্রেমে পাগল হইলে গো, আল্লাহ তাআলার দিদার মিলে গো। আহা ডাকো যদি জজবা হালে, ডাকো যদি জজবা হালে, বাজাও নামের বাঁশি, নবীর দরুদ ফরজ দিবানি এসে, আমার নবীর প্রেমে
পাগল হইলে নবীর প্রেমে আল্লাহ এ নবীর দরুদ ফরজ দিবানিশি আমার নবীর প্রেমে যে হয় মাতাল তাহার সম্মান রয়েছে রকালো প্রমাণ আছে হযরত বিল্লাল প্রমাণ আছে হযরত বিল্লাল বাংছে প্রেমের রসে নবীর দরুদ ফরজ দিবানিশি আমার নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে হইলে আল্লাহ তাআলা খুশি নবীর দরুদ ফরজ সালাতুন আলাইকুম। এবার আসেন লা ইলাহা ইল্লাল্লাহ হইল দাবি, দয়াল নবীজি হইল দলিল। কথা বুঝে আসেন জ্ঞানী গুণী ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আমরার মুসলমানের মধ্যে অনেক মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, শায়েখ, আদানি, মাদানি, ফাদানি ফতুয়া দেয় মুহাম্মদ মরিয়া ফসিয়া গলিয়া মাটির সঙ্গে মিশে গেছে। কিয়ামত পর্যন্ত আল্লাহ আল্লাহ করতে পারবে, নামাজ রোজা করতে পারবে, তাদের আল্লাহ আল্লাহ জিকির আল্লাহ দরবারে কবুল হবে না। জ্ঞানী গুণী ভাই, বাবারা, বন্ধুরা, এখন আমাদের দলিল আছে কি নাই? দলিল হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে সোরে বলেন মারহাবা। এবার আমি দলিল দিলাম, নেন। মহামান্য জজ সাহেব, আমার দলিল আছে, দলিল নেন। মহামান্য হাকিম সাহেব, জজ সাহেব দলিলটা উল্টাইয়া দেখতেছে, দলিল আছে ঠিক, দাগ নাম্বার নাই, খতিয়ার নাম্বার নাই। আমি জ্ঞানী গুণী ভাই বাবার কাছে জানতে চাই, এই দলিলটা গ্রহণ হবে নি? এটা হলো বুয়া। এটা কি? বুয়া। লা ইলাহা ইল্লাল্লাহ দাবি, দয়াল নবী দলিল, দাগ নাম্বার কই, খতিয়ার নাম্বার কই? দাগ নাম্বার, খতিয়ার নাম্বার হলো ইমাম হাসান হুসাইন। দাগ নাম্বার, খতিয়ার নাম্বার ছাড়া যেইভাবে দলিল গ্রহণ হয় না, ইমাম হাসান হুসাইনের মুহাব্বত ছাড়া আল্লাহর রাসূল পাওয়া যাবে না। সুবহানাল্লাহ। জ্ঞানী গুণী ভাই বাবারা, বন্ধুরা, এই হাসান হুসাইনের আওলাদ আজকে ফাতেহিয়ার দহন উপলক্ষে এই মাহফিল সাজানো হয়েছে। কথা কয়, ঈদ মিলাদুন নবী আছে, ও ফাতেহা ইয়াজদাহম আছে কি না? ওলি আল্লাহর শান, এটা গাউসে পাকের মাস। মারহাবা করেন। আমরা একটা সূর্য চিনি, আসলে সূর্য হইল তিনটা। একটা সূর্য বাবার মাস থেকে উদয় হয়, মাগরিবে অস্তমিত যায় 9,30,00,000 মাইল দূরে, পৃথিবী হইতে 13 লক্ষ গুণ বড়। সুবহানাল্লাহ। প্রথম সূর্য হলো রবিউল আউয়াল, আমার দয়াল নবীজি। সুবহানাল্লাহ। দ্বিতীয় সূর্য হইল ফিরানে পীর দস্তগীর মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি শেখ সৈয়দ মীর মুহাম্মদ আব্দুল কাদের জিলানী ওয়াল হুসাইনি ওয়াল বুগদাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। তৃতীয় সূর্য হইল ওই যে বাবারে পূর্ব দিকে উদিত হয়, পশ্চিমে অস্তমিত হয়, এই তিনটা সূর্য হইয়া গেছে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, এই ফাতেহা ইয়াজদাহম এই মাস্টার নাম হলো রবিউস সানি। ঠিক আছে? রবিউস সানি। জ্ঞানী গুণী ভাই বাবারা, বন্ধুরা, রবিউস সানি গাউসে পাকের শানে ইজ্জতে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর মাধ্যমে নবীজির আওলাদের মধ্যে ফাটাইয়া দিয়েছে। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। কাল কিয়ামতের ময়দানে আমরা জানি বাবারে সবাই নাফসি নাফসি করবে, নাফসি নাফসি করবে, ইল্লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাব্বি হাবলি উম্মতি বলিয়া উম্মতরে পার করিয়া দিবে। নাই কোনো বন্ধু গো,
নাই দরদি নাই কঠিন দিনে আমার নবীজি বিনে কঠিন দিনে আমার নবীজি বিনে ইয়া নাফসি গো মানুষ পুকারিবে সবজনে কঠিন দিনে আমার নবীজি বিনে কঠিন দিনে আমার নবীজি বিনে রোজ হাসরে শেষ বিচারে রব্বুল আলামিন ওয়াহিদুল কাহার হয়ে সাজেবেন হাকিম থাকিবে না দয়া মায়া স্নেহ মমতা কেউ হবে না কারো জন্য জমিন ও দাতা হায় হায় হাহাকার পড়ে যাবে দনি পিপাসায় পাটবে ছাতি মগজ গলে পানি দৌড়াইতে থাকিবে মানুষ মুক্তির কারণে উপস্থিত হবেন যাইয়া আদম যেখানে দেখিয়া আদমের হাসরের মাঠে বিনা করে বলবে সবাই পড়িয়া সংকটে হে পিতা আদি আদম আপনার আওলাদ পড়িয়াছে এই সংকটে করেন সাফায়াত আদম বলবে নাফসি নাফসি আমি আগে গন্ধম খাইছি রে আমি না পরমানি করিয়াছি পারবো না সেই কারণে কঠিন দিনে আমার নবে যেবিনে কঠিন দিনে আমার নবে যেবিনে জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা হাসরে ময়দানে সূর্যের তাপে তামার জমিনের বাপে আল্লাহর বান্দার যখন মজবটা বক 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 কইরা উতরাইব ওই টাইমে নাফসি নাফসি করব ইরে আল্লাহ ওই টাইমে ডাক দিবে আয় কাদিরিও আয় সিস্তিও আয় নকশবন্দিও আয় মুজাদ্দিদিও হে সাত তরিকার ইমামগণ নিজ নিজ ভক্তদেরকে লইয়া আজকের এই মুহূর্তে আমি খোদার কুদরতি সামিয়ানার তলে চলে যাব আল্লাহর ওলিরা ওই টাইমে যার যার ভক্ত মুরিদানদেরকে নিয়ে যখন ওনার আল্লাহ পাকের কুদরতি রহমতি সামিয়ানার তলে নিয়ে যেতে থাকবে ওই টাইমে নবীগণ এবং শহীদগণ ঈশা পোষণ করবে আর আল্লাহরে ডাক দিবে আল্লাহ তারা কারা যাদেরকে তুমি মেহমান বানাইয়া ডাকিয়া ডাকিয়া রহমতের সামিয়ানার তলে নিয়ে যেতে সগো আল্লাহ তাদের পরিচয় ডাকি তারা কি নবী নেই আল্লাহ উত্তর দেন তারা নবী না তাহলে তারা কি শহীদ নেই আল্লাহ কয় তারা শহীদ না তাহলে তাদের উপরে কোনো আসমানি কিতাব নাজিল হয়েছে নি আমার আল্লাহ উত্তর দেয় না না তাদের উপরে কোনো আসমানি কিতাব নাজিল হয় নাই তাহলে আজকের হাসরে ময়দানে তাদের সম্মান এত মহান কেন দেখা যায় আমার আল্লাহ ডাক দিয়ে কয় নবীগণ শহীদগণ জানিয়া লও শুনিয়া লও তারা নবীও না শহীদও না তাদের উপরে কোনো আসমানি কিতাব নাজিল হয় নাই তারা হলো আমার আখিরি জামানার হাবিবের উম্মত তাদের খায়সা নিয়তে নফসকে আমার নবীজির প্রেমে কোরবানি করিয়া দেওয়ার কারণে আজকে তাদের সম্মান আমি খোদার দরবারে মহান হইয়া গেছে তারা হইল ওলি আল্লাহ বেলায়েতের বাদশা জ্ঞানী গুণী ভাইয়েরা বাবারা বন্ধুরা আলী কাররামুল্লাহ ওয়াজহু জিনাত থেকে বেলায়েত প্রোটেকশন হয় জোরে সোরে বলো সুবহানাল্লাহ জিনাত থেকে বেলায়েত প্রোটেকশন হয় আমার দয়ার নবীজি মাওলা আলীর দিকে নজর করিয়া ডাক দিয়া কয় আলীও আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউম বাবুহা আমি নবী হইলাম এলেমের শহর আলী হইল ওই শহরের দরজা সুবহানাল্লাহ হে আমার জ্ঞানী গুণী ভাইয়েরা বাবারা বন্ধুরা আল্লাহর অলিরার গুনাহ কিন্তু আছে আল্লাহর অলিরা যদি দুনিয়ার প্রেমে পড়িয়া দুনিয়ার দৈব চক্রে কোনো গুনাহ করিয়া ফালায় আল্লাহ এই গুনাহটা অলি আল্লাহদেরকে দেখায় না আর একটু জোরে সোরে বলো সুবহানাল্লাহ আল্লাহর অলিরা দৈব চক্রে যদি কোনো গুনাহ করে এই গুনাহটা আল্লাহ অলি আল্লাহদেরকে দেখায় না আল্লাহ কুদরতি চাদর দিয়া ঢাকনা দিয়া রাখে হাসরের ময়দানে আল্লাহর অলিদেরকে যখন আমল নামাটা দেখাইব তখন আল্লাহর অলিরা ডাক দিবে আল্লাহ কামদা কইলা কি দুনিয়ার গুনাহ দুনিয়াতে দেখাও নাই এখন গুনাহ দেখাইতেছ আল্লাহ ডাক দিয়ে কয় বন্ধু গুনাহ করছেন কিনা স্বীকার করেন এবার ডাক দিয়ে কয় নির্দোষী মোর বড় আর দেখা আমার দোষে আমি দোষী তাই তো আমার গলায় ফাঁসি বিচার হবে কর্ম অনুসার বাদী মন আমার নির্দোষী মোর বড় আর দেখা না আসিল আসমান জমিন আগুন আর হাওয়া পানি সর্বময় ছিল সৈন্যকার একা কবু প্রেম চলে না বাপলে না কাশাইরা বানা কাজে একজন মাসুকের দরকার বাদী মন আমার নির্দোষে মোর পড়ো আর দেগার আমার দোষে আমি দোষে তাই তো আমার গলায় ফাঁসি বিচার হবে কর্ম অনুসার বাদী মন আমার নির্দোষে মোর পড়ো আর দেগার জোরে সোরে বলো আল্লাহু আকবার ইরে আল্লাহর ওলিরা
ওই গুনাহ আমলনামা দেখিয়া ডাক দিয়া কয় আল্লাহ নিশ্চয় গুনাহ করেছি, এখন ক্ষমা চাই, মাফ চাই, আপনি আমাদেরকে মাফ করে দেন। আমার আল্লাহ কি বলে শুনেন, আমার আল্লাহ ডাক দিয়ে কয় বন্ধু, বন্ধু বন্ধুর কাছে মাফ চাইতে পারে না, মাফ চাইলে বন্ধুত্ব থাকে না। কথা কোন ঠিক নেই? মাফ চাইবো সাকরে, মাফ চাইবো দাস দাসিয়ে। আপনি গুনাহ করেছেন, কিরে স্বীকার করেছেন, আমি আল্লাহও মাফে কইরা দিছি। তুমি তো মালিকুল কাদির, মাওলারে বানা কত বাদশারে ফকির, তোমার লীলা কুদরতের অপার গো খোদা, তোমার লীলা কুদরতের অপার। আল্লাহ পরওয়ার গুনাহ গাতা মাফ করো আমার, বলেন গুনাহ গাত মাফ করো আমার, আল্লাহ পরওয়ার গুনাহ গাতা মাফ করো আমার। জিদ্দায়ার শরণ দিবে দুজনকে 300 বছর এইভাবে কান্দাইয়া করছিলেন বেকার আয়ার। তোমারই পাক নামের গুণে দয়া হইল ময়দানে, যার কারণে বানাইলে সংসার। আল্লাহ পরওয়ার গুনাহ গাতা মাফ করো আমার, বলেন গুনাহ গাতা মাফ করো আমার, আল্লাহ পরওয়ার গুনাহ গাতা মাফ করো আমার। আমরা যারা মাহফিলে আসলাম, আমাদের গুনাহ আসেনি? সারা দুনিয়াতে থাকলেও আপনারা কোনো গুনাহ নাই? কথা কও, গুনাহ আসেনিও? দেখেন, গুনাহ কইরা স্বীকার করলে, যখন স্বীকার করে তখন আল্লাহ রহমতের দরিয়ার মধ্যে জোয়ার আইসা যায়, আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। জ্ঞান গুণী শিক্ষিত সমাজ, তাহলে আমাদের গুনাহ আসেনি? যারার গুনাহ আছে তারা জবান বন্ধ রাখেন না, আর যারার গুনাহ নাই তারা বলার দরকার করে না। আমরা যেহেতু গুনাহগার, আমরা আল্লাহরে ডাইকাম। কথা কোন ঠিক নেই? না কানলে বাচ্চারে মায়ের দুধ খাওয়ায় না, আল্লাহরে না ডাকলে আল্লাহ গুনাহ মাফ করে না। কথা কোন ঠিক নেই? হে আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, যিনি পীরানে ফেরদাস্তিগীর মাহবুবে সুবহানী কুতুবে রাব্বানী শেখ সৈয়দ বীর মোহাম্মদ আব্দুল কাদের জিলানী, এ বেটা কিন্তু মাতৃগর্ভে ওলি। আরো জোরে সোরে কোন সুবহানাল্লাহ। আমাদের নবী মাতৃগর্ভে নবী নয় শুধু, নবীজি আদম সৃষ্টি করার আগেও নবী। কথা কোন ঠিক নেই? দলিল কুনতু নাবিয়্যাও ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত তিন, কুনতু নাবিয়্যাও ওয়া আদামু বাইনাল জাসাদ। সরে সরে কোন আল্লাহু আকবার। বাইনাল রূহে ওয়াল জাসাদ, যেই টাইমে আদমের রূহ দেয় নাই, যেই টাইমে আদমের অস্তিত্ব ছিল না, ওই টাইমেও আল্লাহ আল্লাহর হাবিবের নবী বানাইয়া রাখছে। সরে সরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, এই দুনিয়ার মধ্যে একমাত্র গাউসে বাকের আল্লাহ মাতৃগর্ভে ওলি বানাইয়া, মায়ের পেটের মধ্যে 18 পারা কোরআন শরীফের হাফেজ বানাইয়া দুনিয়াতে পাঠাইয়া দিছে। আব্দুল কাদের জিলানী মাহবুবে সুবহানী কুতুব রাব্বানী শেখ সৈয়দ বীর মোহাম্মদ আব্দুল কাদের জিলানী ওয়াল হাসাইনি ওয়াল হুসাইনি ওয়াল বুগদাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবার মায়ের যখন ফেটে ছিলেন, মা কোরআন শরীফ তেলাওয়াত করে, গাউসে পাক আব্দুল কাদের জিলানী পেটের ভিতরে থাইকা কোরআন শরীফ মুখস্থ করে। মা জননী কোরআন পড়ে, গর্ভেতে রেখে সন্তান 18 সিপিরা কোরআন মুখস্থ করিয়া যান। মায় জানে না ছেলের খবর, মায় জানে না ছেলের খবর, হইয়া গর্ভধারিণী, তোমারই নামের গুণে আগুন হইয়া যায় পানি। আয় বড় পীর আব্দুল কাদের জিলানীর জিলানী, তোমারই নামের গুণে। জোরে সোরে কোন মারহাবা। হে আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আব্দুল কাদের জিলানী মায়ের পেটে থাইকা 18 পারা কোরআনের হাফেজ। আল্লাহু আকবার কোন। এখন প্রশ্ন করবেন কোন কারণে, কোন আমলের কারণে? এ বিডির জীবনে ঘরের থেকে বাহির হইয়া বেগানার সামনে যায় নাই। সুবহানাল্লাহ। এ বিডির চেহারাটা কোনো বেগানায় দেখে নাই। এত বড় ফরেজগার, নামাজ না পড়া খানা খাইতো না, কোনদিন মিথ্যা কথা বলে নাই, চুগলখুরি করে নাই, একজনের কথা আরেকজনের কাছে গীবত গায় নাই। কথা কোন ঠিক? আমরা দেশে চুগলখোর আসেনি, বাবারে মিথ্যা কথা বলেন না আসেনি। মা যেমন সৎ, বাবাও তেমন সৎ।
জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। মা যেমন সতী বাবা হইল সৎ, এই সত্যবাদী থাকার কারণে ফরে রক্ষায় না, বাবারে ফরে রক নষ্ট করে না। আমরা দেশে কত দাড়িওয়ালা টুপিওয়ালা ফরে রক নষ্ট করে, আছে কি নাই? ভাইয়া শুনলা লাভ হবে কি? নামাজ পড়া ফায়দা পাবেন কি? আল্লাহর কোরআনে আল্লাহ পাক ফরমান ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় যিনি নামাজ পড়বে নামাজ তারে খারাপ কাজ থেকে ফিরিয়ে রাখবে। এখন বহুত মুসলমান আছে নামাজ পড়ে ফরে রক নষ্ট করে, আছে কি নাই? আল্লাহর রাসূলের নাম জফর এমন অবিরাম দুনিয়ার করে রে, বলেন আল্লাহ রাসূলের নাম জফর এমন অবিরাম দুনিয়ার কাজকর্মের ভিতরে রে। ওরে কাজ না করলেও খাওয়ায় আল্লাহ নজর রাখে রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ। কাজ না করলেও খাওয়ায় আল্লাহ নজর রাখে রাসূলুল্লাহ। হাসর মিজানে কিন্তু পরিবে ফেরে, আল্লাহ রাসূলের নাম জফর এমন অবিরাম দুনিয়ার কাজকর্মের ভিতরে রে। কথা কোন ঠিক নেই ভাইও? মনে কিছু নিবেন না, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজকের আজিমুস শান ওয়াজ দুয়ার মাহফিলের মধ্যে এমনও মুসলমান আছে 5 ওয়াক্ত নামাজের একটা ওয়াক্ত নামাজও পড়ে নাই, না খাইয়া রইছিনি। কথা কর খাওয়ায় কি? বলে হুজুর আমার মা বাবা শিল্পপতি, বাড়ি গাড়ির অভাব নাই। না, কত শিল্পপতি দেখলাম কোটি কোটি বাবারে টাকার মালিক, মিল কারখানা ইন্ডাস্ট্রির অভাব নাই। আল্লাহ খাওয়াইতো না, রিজিক বন্ধ করে দিছে, আইসিইউর ভিতরে ঢুকাইয়া রাখছে। হে আমার জ্ঞান গুণী ভাই বাবারা বন্ধুরা, আল্লাহ যদি না খাওয়ায় দুনিয়ার কেউ তারে খাওয়াইতে পারবে না। কথা বলেন ঠিক নেই? বুঝি না তোর লীলা, আসমানেতে বসাইয়াছ শান সুরুজের খেলা রে, কি খেলা খেলাইলা দয়াল রে, ও দয়াল তোমার খেলা চমৎকার। দুস্তেরে কান্দাইয়া তুমি বসাইলা বাজার রে, কি খেলা খেলাইলা দয়াল রে। তুমি কাউরে দিলা 10টা সন্তান, জাগা সম্পদ নাই। তুমি কাউরে দিলা 10টা সন্তান, জাগা সম্পদ নাই। কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। জাগা জমিন ধন সম্পত্তি দিলা বেশি করে, মরার পরে কান্দে লইয়া কে নিব কবরে রে, কি খেলা খেলাইলা দয়াল রে, ও দয়াল তোমার খেলা চমৎকার। দুস্তেরে কান্দাইয়া তুমি বসাইলা বাজার রে, কি খেলা খেলাইলা দয়াল রে। তুমি নির্দোষীরে রাখরে দয়াল ববের জেলখানায়, অপরাধ করিয়া কেহ ঘুরে সর্বদায়। নদীর এই পার ভাঙ্গে ওই পার গড়াও, এই কি নদীর খেলায়। সকাল বেলায় বাচ্চা বানাও, ফকির সন্ধ্যা বেলা রে, কি খেলা খেলাইলা দয়াল রে, ও দয়াল তোমার খেলা চমৎকার। দুস্তেরে কান্দাইয়া তুমি বসাইলা বাজার রে, কি খেলা খেলাইলা দয়াল রে। জোরে জোরে আল্লাহু আকবার। ও আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, আমি বলতে চাইছিলাম এই চট্টগ্রাম পাহাড়তলি আইডব্লিউ কলোনির উদ্যোগের মাহফিলের যুব সমাজদেরকে বলবো, এলাকার মধ্যে যদি মুরব্বী মারা যায়, বাবা যদি মারা যায়, লাস্টারে গোসল করাইয়া কাফন পরাইয়া জানাজার মাঠে আনেনি। আইনা ছেলে হোক অথবা চাচা হোক, গার্জিয়ানে দাঁড়াইয়া জানাজা দেওয়ার আগে ডাক দিয়ে কয়, আমার বাবা যদি কারো কাছে ঋণ রাখে, ঋণ রাখা মারা যায়, উপযুক্ত প্রমাণ দিয়ে আমরা ঋণটা পরিশোধ করে দিব। এই কথা কি এদিকে বলে? যদি আমার বাবা কারো মনে কষ্ট দিয়ে থাকে তাহলে আল্লাহর ওয়াস্তে ক্ষমা করে দিবেন, কথাটা কয়নি। ভাইও কারো মনে ব্যথা দিয়েন না।
মন বাঙ্গানো মসজিদ বাঙ্গা বাঙ্গায় আল্লাহর কাবাগর, বাঙ্গায় আল্লাহর কাবাগর, দিল কাবাতে আল্লাহর বাড়ি, বেতা দিস না তার ভিতর। কথা কয় না? ওরে মন বাঙ্গানো মসজিদ বাঙ্গা বাঙ্গায় আল্লাহর কাবাগর, বাঙ্গায় আল্লাহর কাবাগর, দিল কাবাতে আল্লাহর বাড়ি, বেতা দিস না তার ভিতর। আসল কাবা না চিনিলে ডাকলে কি আর তারে মিলে, আসল কাবা না চিনিলে ডাকলে কি আর তারে মিলে, নামাজ রোজা সব বিফল, বৃথা আল্লাহু আকবার। কত যুব সমাজ দেখছি মা বাবারে কইনাইয়া, মা বাবারে মারিয়াত মারধর করিয়া, মা বাবারে গালি গালাজ করিয়া মসজিদের প্রথম কাতারে যাইয়া নামাজ পড়ে। আছে কি নাই? ওরে আসল কাবা না চিনিলে ডাকলে কি আর তারে মিলে, আসল কাবা না চিনিলে ডাকলে কি আর তারে মিলে, নামাজ রোজা সব বিফল, বৃথা আল্লাহু আকবার। মন বাঙ্গানো মসজিদ বাঙ্গা বাঙ্গায় আল্লাহর কাবাগর, বাঙ্গায় আল্লাহর কাবাগর, দিল কাবাতে আল্লাহর বাড়ি, ব্যথা দিস না তার ভিতর। কথা কোন ঠিক নেই? ও আমার জ্ঞান গুরি ভাই বাবারা বন্ধুরা, এক নম্বরের পোড়া কোভাইল্লা ওই ব্যক্তি যে ব্যক্তির ঈমান নাই। কথা কোন? দ্বিতীয় নম্বরের পোড়া কোভাইল্লা যে ঋণ রাখা মারা যায়। কি রেখা? আরো জোরে কি রেখা? নামাজে 1 ওয়াক্ত 2 ওয়াক্ত 3 ওয়াক্ত 5 ওয়াক্ত 10 ওয়াক্ত পড়েন নাই, তওবা করলে আল্লাহ মাফ দিতে পারে কি পারে না? হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, সভাপতি আব্দুল শুকুর লিটন সাহেব 10টা টাকা মাইরা খাইছেন, খানা একাবার গিলাপ দইরা চোখের পানি ফালাইয়া আল্লাহর দরবারে মাফ চাইতেছেন। মাফ হইবনি? আল্লাহর হক আল্লাহ মাফ দিব, হক করলা আল্লাহর হক, হক কল এবার পরের হক মাফ দিবে না। শিক্ষিত সমাজ বহু মুসলমান আছে একটা ওয়াক্ত নামাজও পড়ে না, সিনা ফুলাইয়া রাস্তায় রাস্তায় হাঁটে। আসেন ইতার কদ্দুর সর্দি নাই, জ্বর নাই, কাশ নাই। আল্লাহর গজব গারে বাবারে কেউ মা বাবায় মানাইতেও পারে না, সিনাডা ফুলাইয়া হাঁটতেছে, অসুখ বিসুখ তার নাই। আরেক ব্যক্তি আল্লাহওয়ালা জমাত ছাড়া নামাজ আদায় করে না, মা বাবার সারা খানা খায় না, অসুখ বিসুখ তার লাগায়ে থাকে। আছে কি না? ও আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, আমি আপনাদের কাছে বলবো, ইমানদার মুসলমানের জন্য দুনিয়াটা হলো জেলখানা। কি খানা? আর বেঈমানের জন্য হলো দুনিয়াটা বেহস্ত। স্বাধীনতা দিছে আল্লাহ, তোরে স্বাধীনতা দিলাম, কতদিন থাকবি থাক, কত খাইবি খা, কত চলা চলবি চল। আরে আমি তোরে ছাইরা দিলাম, আয় রে আয়, আয় আয় কবরে আয়, হাসরে উঠ। ফামাইয়া আমাল মিসকালা যাররাতির খাইরাইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতুল শাররাইয়ারা। আল্লাহু আকবার। আমরা বাংলাদেশের মানুষ দেখবেন 2 জাতের ছাগল ফালে। ছাগল চিনেন? আপনার সল কন্যা ছাগল কয়? সল তো কয়নি কয়? আপনার তো সত্যি গাইয়া মানুষ সল কয়। আচ্ছা যাক, সল কয়, আসলে শুদ্ধ ভাষা ছাগল। ঠিক আছে না? ছাগলের মধ্যে 2 জাতের ছাগল বেশি ফেলে, একটা খাসি আর একটা ছাগি। কথা কয়? ফাড়া 100টার মধ্যে একটা ভাড়া থাকলে যথেষ্ট। 2 জাতের ছাগল, একটার নাম খাসি আর একটার নাম ছাগি। খাসিয়ে ডাক দিয়ে কয়, ছাগি রে তোর ভাগ্য খারাপ। ছাগিয়ে কয়, কেমনে? কয়, তুই তোর গৃহস্থ রে বৎসরে 2 বার বাচ্চা দেশ। বাবা, ছাগলে কিন্তু 6 মাস পর পর বাচ্চা দেয়। একটু কথা কইও, 6 মাস পর পর বাচ্চা দেশ, আবার দুধও দেশ। দুধ দেয়নি? খাসিয়ে কয়, এরপরও তোর গৃহস্থ যখন দুধ দুয়াইতে লয়, দুধ যখন কমা যায়, এবার তোর ফাঁসা দোনোটা প্রাণ দোনোটারে আলোক করিয়া গুসানে শুরু করে। কথা কয়? দুধ বার করত। কি বাইর করত? দুধ। ও সাগি, দুধও দাস, বাচ্চাও দাস, গুছিও খাস। এরপরও তোর গৃহস্থ তোর গলার মধ্যে দিয়ে রাখছে রশি।
ঠিক নেই? এক জায়গার মধ্যে বান্দা রাখে, গুইরা গুইরা খাস আর বে বে করে চিৎকার দেশ। আমি খাসি, দুধও দিই না, বাচ্চাও দিই না, গুশিও খাই না, আমার গৃহস্থ আমার দিয়ে রাখছে উদাম কইরা সারি। আমার মনে যেখানে চায় সেখানে আমি যাই, যা মনে চায় তা আমি খাই। দেখছু তুই আমার গোস্তের অবস্থা। সাগি একটা ডাক দিয়ে কয়, খাসি রে, এত গোস্তের বাহাদুরি করিস না, বিয়া শাদি লাগলে মেহমানে খাসির গোস্ত তালাশ করে। ও চট্টগ্রাম পাটতলির ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, অনুরোধ করব, খাসি হইয়েন না, সাগি হইয়া পাঞ্জেগানা নামাজের রশি গলার মধ্যে লাগান। হাত দিছে খাওয়ার জন্য, এই হাত দ্বারা হারাম জিনিস খাওয়া যাবে না। মুখ দিছে কথা বলার জন্য, কোরআন পড়ার জন্য, নামাজ পড়ার জন্য, মা বাবারে ডাকার জন্য, এই জবান দিয়া মিথ্যা কথা বলা যাবে না। ফাউ দিছে চলার জন্য, বাইরে আল্লাহ রাব্বুল আলামিন ফাউ দিছে চলার জন্য, এই ফাউ দিয়া হারাম জায়গার মধ্যে যাওয়া যাবে না। চোখ দিছে দেখার জন্য, এই চোখ দিয়া হারাম জিনিসের দিকে নজর করা যাবে না। কথা কোন ঠিক নেই? জ্ঞানী ভাইয়েরা, বাবারা, বন্ধুরা আমার, আসুন আমার কথার দিকে গভীরভাবে মনোযোগ দেন। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ কইল গর্বে তাম্বি, আল্লাহ পাক ফরমান, খবরদার খবরদার, নিশ্চয় আমার বন্ধু যারা, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো ডর নাই। আমার জ্ঞানী গুণী ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, এর দ্বারা প্রমাণ হইয়া গেল কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে, মিজানের ঘাটে, ফুলসারাতের পারে আল্লাহর ওলিরায় কোনো ভয় নাই। আল্লাহ ফিদ দুনিয়া বলে নাই, ওয়াফিল আখিরাতে বলে নাই, আল্লাহর ওলিরায় কোনো জায়গার মধ্যে ভয় নাই, ভয় নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ পাক ফরমান, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, উসিলা তালাশ করিয়া আমি আল্লাহর কাছে আসো। সুবহানাল্লাহ। ভুলিও না আউলিয়ার দরবার, পাগল মন আমার, ভুলিও না আউলিয়ার দরবার। আহা আউলিয়ার দরবারে গেলে, আউলিয়ার দরবারে গেলে রহমত মিলে খোদার। ভুলিও না আউলিয়ার দরবার, পাগল মন আমার, ভুলিও না আউলিয়ার দরবার। ওলির পাশে আদব হালে এক ফলক বসে রইলে, হাজার রাতের নফল ইবাদতের সওয়াব মিলে। ওলি আল্লাহর সহবতে, ওলি আল্লাহর সহবতে মহব্বত মিলে খোদার। ভুলিও না আউলিয়ার দরবার, পাগল মন আমার, ভুলিও না আউলিয়ার দরবার। আহা আউলিয়ার দরবার গেলে, আউলিয়ার দরবার গেলে রহমত মিলে খোদার। ভুলিও না আউলিয়ার দরবার, পাগল মন আমার, ভুলিও না আউলিয়ার দরবার। জোর সোরে মারহাবা। এখন আমরা বলি ওলি আল্লাহ বলতে কিচ্ছু নাই, ওলিরা মহিরা গেছে। ভাইও, যিনি অলিকুলের সম্রাট, ফিরানে পীর দস্তগীর, মাহবুবে সুবহানী, কুতুবে রব্বানী, শেখ সৈয়দ মীর মোহাম্মদ আব্দুল কাদের জিলানী ওয়াল বাগদাদি। হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, হে বেটার বয়স হলো 3 বছর। কত বছর? 3 বছরের গাউসবাদ সরকারে বাগদাদ। আল্লাহ হেবেডার কত বড় পাওয়ার দিছে। সমস্ত অলিরার কান্দের মধ্যে গাউসে পাকের ইরে কদমটা আল্লাহ অলি আল্লাহর কান্দের মধ্যে লাগাইয়া দিছে। জোরে সোরে মারহাবা। আমাদের আজকে যিনি দোয়াগীর, ইরে সুন্নিয়তের অলংকার, সুন্নিয়তের গর্ব, তিনি আসতেছেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, গাউসুল আজম মিসবান্ডারি জিন্দাবাদ জিন্দাবাদ। প্রধান মেহমানের আগমন, শুভেচ্ছার স্বাগতম, মেহমানের আগমন, শুভেচ্ছার স্বাগতম, প্রধান মেহমানের আগমন, মুফতি সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম, সুন্নি নেতার আগমন, শুভেচ্ছার স্বাগতম। আলহামদুলিল্লাহ, আমাদের মাঝে আজকের মাহফিলের মধ্যমণি ইতিমধ্যে এসে
উপস্থিত হয়েছেন হুজুরকে মাহফিলের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। এতক্ষণ যিনি মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। আসুন আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আমি 2 মিনিটের ভিতরে শেষ করে দিতেছি। একটু গভীর ভাবে মনোযোগ দেন। অন্তরে আল্লাহর পক্ষে না বিপক্ষে? আরো জোরে, ওলি আল্লাহর পক্ষে না বিপক্ষে? ওলি আল্লাহর সাথে যারা বিদ্রুপ করে, ঠাট্টা করে, ক্রিটিসাইজ করে, আল্লাহ কুদরতি তরবারি লইয়া তাদের সঙ্গে জিহাদের ময়দানে নামিয়া যায়। আল্লাহর সঙ্গে জিহাদ করে পারিবনি? বর্তমান যুগটা কি বেলায়েতের যুগ না নবুয়তের যুগ? বেলায়েতের যুগ। নবুয়তের দরজা আল্লাহ বন্ধ করে দিছে, কিয়ামত পর্যন্ত আল্লাহ বেলায়েতের দরজা খুলে দিছে। ওলিগণের মাধ্যমে কিয়ামত পর্যন্ত পৃথিবীটা নিয়ন্ত্রণ করবে। সুবহানাল্লাহ। হে চট্টগ্রামবাসী, আমি বলবো সারা বাংলাদেশে যত ওলি আল্লাহ আছে, এই চট্টগ্রামের মধ্যে আমার মনে হয় সবচাইতে বেশি আছে। কথা কোন ঠিক নেই? বাবারা, ওলি আল্লাহর মাজার ভাঙা যাবে না। কি দোষ করলো ওলি আল্লাহ? ওলি আল্লাহ যদি না আসতো, এই দেশের মধ্যে ইসলাম পাওয়া যাইতো না। কথা কোন? মাথার মধ্যে যদি উকুন হয়, আপনি কি মাথা কাটতে ফালাইবেন না উকুন বাচ্চা ফালাইবেন? উকুন বাঁচতে হবে। মাথা যদি কাটতে ফালান, মানুষটা বাঁচতো না, উকুন বাচ্চা ফালান। যারা মাজারে যাইয়া বেদাতি কাজ করে, যারা মাজারে যাইয়া সেজদা দেয়, যারা মাজারে যাইয়া বাবারে সেজদা করে, শিরকি করে, আমরা সহ আপনারা সহ এককভাবে যৌথ উদ্যোগে আমরা এটা প্রতিরোধ করব। কথা বলেন ঠিক নেই? তবুও মাজার ভাঙা যাবে না, যাবে না, যাবে না। এই দেশ ওলি আল্লাহর দেশ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে ফরমান, ইন্না রাহমাতুল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। নিশ্চয় আমি খোদার রহমত যদি পেতে চাও, ওলি আল্লাহর দরবারে চলে যাও। সুবহানাল্লাহ। ওলি আল্লাহ আছে যেখানে, আল্লাহ রহমত দিছে সেখানে। আমরা রহমত চাই না গজব চাই? রহমত যদি চান ভাইও, ওই ওলি আল্লাহর দরবারে যাইয়া জিয়ারত করবেন। খবরদার, খবরদার, সেজদা করবেন না, শিরকি কাজ করবেন না। আল্লাহ যত রকমের গুনাহ আছে মাফ দিতে পারে। কবিরা, সগীরা, জাহিরি, বাতিনি, জানা অজানা সব গুনাহ আল্লাহ মাফ দিব। শিরকি গুনাহ আল্লাহ মাফ দিত না। আল্লাহ যাতে আমাদের বাংলাদেশটাকে শিরক থেকে মুক্ত করে। জোরে সোরে বলেন আমিন। আমি অসমাপ্ত আলোচনা এখানেই শেষ করতেছি। আমার টাইম কিন্তু ধরার কথা ছিল সবার শেষে ধরার কথা ছিল। আমি অত্যন্ত অসুস্থতার কারণে আমি মাইকটা আগে সেই নিছি। এই জন্য আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আমার কথাবার্তা যদি মনে কষ্ট যায়, আমাকে ক্ষমার দৃষ্টি দেখবেন। আমি যতদিন দুনিয়াতে আসি, আমি যাতে সুন্নিয়তের খেদমত করে যেতে পারি। প্রত্যেকে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।